হরমুজ দখল ধরে রেখেছে ইরান, আর তাই পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে একেবারে তেলের ট্যাঙ্কার যতক্ষণ না ওমান সাগরে এসে পৌঁছচ্ছে ততক্ষণ চিন্তায় রয়েছে গোটা বিশ্ব। আর এই পরিস্থিতিতে তেল ও এলপিজির যোগান নিয়ে বাড়ছে আশঙ্কা। রাজ্যের এলপিজি ডিস্ট্রিবিউটরদের তরফে দাবি, তাদের কাছে মাত্র 4 থেকে 5 দিনের জন্য এলপিজির স্টক রয়েছে। তাদের কাছে এসেছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা। বলা হয়েছে 21 দিনের আগে নতুন করে কোনো সিলিন্ডার বুকিং নেওয়া যাবে না। শুরু হয়ে গেছে, বড় বড় কাস্টমারদেরকে সাপ্লাই এখন আর দেওয়া হচ্ছে না। এইচপিসি বিপিসি সাপ্লাই বন্ধ হয়েছে, ইন্ডিয়ান অয়েলেরও হয়তো আজকালের মধ্যে বন্ধ করে। যুদ্ধ শুরুর পর আজ অষ্টম দিন পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিয়েছে। ইরানে লাগাতার ভারী বোমাবর্ষণ করছে আমেরিকা এবং ইসরায়েল। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে লাগাতার বোমাবর্ষণ। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে কি পরোক্ষে জড়িয়ে পড়ল রাশিয়া? হোয়াইট হাউসের তরফে দাবি করা হচ্ছে যে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে হামলায় সাহায্য করছে পুতিন প্রশাসন। গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া যুদ্ধে সাহায্য করছে ইরানকে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ধারাবাহিকভাবে আমেরিকা সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে রাশিয়া। ইরান যাতে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে সেই লক্ষ্যেই এই সাহায্য, অভিযোগ আমেরিকার। যদিও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাসে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধ শুরুর পর আজ অষ্টম দিন পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিয়েছে। ইরানে লাগাতার ভারী বোমাবর্ষণ করছে আমেরিকা এবং ইসরায়েল। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে লাগাতার বোমাবর্ষণ। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। দুবাইয়ে ফের বিস্ফোরণ, আতঙ্কে শহরের বিস্তীর্ণ এলাকা। আমেরিকা ইসরায়েলের আক্রমণের প্রত্যাঘাত ইরানের। দুবাই এয়ারপোর্টে হামলা চালানো হয়। ফের ক্লাস্টার মিসাইল দিয়ে ইসরায়েলের উপরও হামলা চালায় ইরান। তেল আভিভে হামলা চালিয়েছে ইরান। ইরানের মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আভিভে। এদিকে ইরানের প্রেসিডেন্ট বলছেন যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদেরকে আক্রমণ না করলে আমরাও প্রতিবেশী দেশগুলিকে আক্রমণ করব না। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে এই বক্তব্য রেখেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এখন একটা আওয়াজ আসছে ইরানের থেকে, যারা গালফ কান্ট্রিকে অ্যাটাক করবে না, খালি ইসরায়েল এবং আমেরিকাকে অ্যাটাক করবে। এবং যদি এটা হয়ে থাকে যে ওনাদের প্রেসিডেন্ট, আপনি যেটা বলছেন নিশ্চয়ই এটা হয়েছে যে প্রেসিডেন্ট বলেছেন, তাহলে সেটা একটা অন্য দিগন্ত দিচ্ছে। তাহলে ইরান তাদের সমস্ত শক্তি এক জায়গায় করছে, একত্র করছে আমেরিকার জন্য। এবং ইরানের কিন্তু অনেক শক্তি ক্ষয় হয়েছে, কিন্তু জিদ এবং কিছু শক্তি মরণ কামার দেওয়ার জন্য এখনো অবশিষ্ট আছে। এবং সেখানে উদ্যম বা প্রতিঘাত করবার কোনো আমরা মানে দেখতে পাচ্ছি না যে তারা সারেন্ডার করে দেবে এরকম কিছু এক্ষুনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।